সকলকে স্বাগত জানাচ্ছি। ডেকলান সুলিভান, হোয়াট আ পারফরমেন্স! এই ডেকলান সুলিভানকে নামানো হয়নি সাফ চ্যাম্পিয়নশিপের বিগত যেই দুইটা ম্যাচ গেছে সেই দুইটা ম্যাচে। সেমিফাইনালে জাস্ট 4 মিনিটের জন্য নামানো হয়েছে এবং এই 4 মিনিটের পর অ্যাডেড যেই আরো 6 মিনিট ছিল, সেই 6 মিনিট অর্থাৎ 10 মিনিটে ডেকলান সুলিভান আসলে প্রমাণ করেছে যে হোয়াট ওয়াজ হি। এই ডেকলান সুলিভান 10 মিনিটে যেই পরিমাণ চান্স ক্রিয়েট করেছে বা যেই পরিমাণ সুযোগ তৈরি করেছে গোল করার জন্য, যদি তার মধ্যে 2টা গোল হয়ে যেত তাহলে ডেকলান সুলিভানের নামের পাশে আসলে 2টা অ্যাসিস্ট বসে যেত। অভিষেকে বাজিমাত যাকে বলা হয়, ডেকলান এবং রোনান, এই দুই ভাইয়ের স্টোরিটা হচ্ছে এলাম, দেখলাম, জয় করলাম। বাহিরে যেমন বৃষ্টি পড়ছে তেমনি বাফুফের কিছু সিন্ডিকেট কর্মকর্তা রয়েছে, তাদের মনে এখন ঝড় বইছে যে কেন ডেকলানকে নামালাম শেষ 10 মিনিটের জন্য। এই ডেকলান সুলিভান নেমে সিন্ডিকেটের মুখে লাথি মেরেছে, একেবারে লিটারেলি মুখে লাথি। বাংলাদেশের আজকে শীর্ষ পর্যায়ের একটা গণমাধ্যমে একজন সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, তিনি বলেছেন যে হামজা চৌধুরী আসার পর নাকি দেশের ফুটবলের গ্রাফ নিচে নেমে গেছে। বলি ভাই, আপনার ওই 82 ম্যাচে 2 গোল করা সোহেল রানা থাকলে আর 31 ম্যাচে 1 গোল করা স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাইন থাকলে এই অবস্থায় হবে। সিনিয়র টিম যেমন সিন্ডিকেট দিয়ে চলছে, বয়স ভিত্তিক দলগুলো তেমন সিন্ডিকেট দিয়ে চলছে। সো সিন্ডিকেট বাদ দেন, এন্ড ডেকলান সুলিভান যা খেলেছে সে ফাইনালে অটোমেটিক্যালি অটো চয়েস হওয়ার কথা। এখন বাকিটা বাফুফে বা সিলেক্টর আসলে কি করে সেটা এখন দেখার বিষয়। বাট ডেকলান সুলিভান তিনি প্রমাণ করেছেন যে কেন তিনি সেরা, এবং রোনান সুলিভান তিনি প্রথম ম্যাচেই প্রমাণ করেছিলেন যে কেন তিনি সেরা। থ্যাংক ইউ।